সেই বন্ধুরা আছি মংলা শহরে এবং ও শালা রাস্তা চেনে না তো, আমি তো জানি শালা তো ফটকা হালা করে হালা খালি ফাপড়বাজি করে, নিজের এলাকার রাস্তা নিজে চিনে না, আমগর হলো এই যে ভুল রাস্তায় চুদির ভাই। ঠিক আছে, তো ফাপড়বাজি করে লাভ আছে? তো ফাপড়বাজি কি তুই চিনিস? আমি যেগুলো মান যেগুলো কোন জায়গা অটোতে তো আমরা যেতে পারতেছি না, আমরা লোক বেশি। এই ভাই ওখানে 6-7 জনের একটা বড় একটা অটো আছে, ওটা আবজাব দুনিয়া মংলায় আছি, মংলার নদী এবং মংলার আকাশ, অস্থির দুনিয়া। সেই লেভেলের ঝড় হচ্ছে বন্ধুরা, সেই লেভেলের ঝড়। তারপর ঢুকো মামা, ঢুইকা যাও, ঢুইকা যাও, খালি কথা কইবা না। বাহ, যদিও রিস্কি আছে। হয় বন্ধু, মনোরম পরিবেশ। বন্ধুরা আসি বন্ধুর রসুল হাওলাদারের বাড়িতে, বন্ধু মাছ ধরতেছে জাল দিয়া। চলো যাই দেখি বন্ধু কি মাছ উঠছে। এই মাছ উঠছে রে, কি মাছ উঠছে? পুকুরে চিংড়ি মাছ। তাইলে এইটা কি আলু? আলু আইছে করতে না ফুটবল? এটা বল নাকি মনে হইতেছে? ওর জালে বড় একটা চিংড়ি মাছ উঠছে, কি জানি কয়। এটা কি? এটা আবারও না হালাইতে আবার উঠতো। ওটা কি? ওটা বল আসিল। কি মাছ উঠতেছে? বড় একটা চিংড়ি বাগদা। কই পাইছে? বুঝি বিশাল বড় এক বাগদা উঠছে, 50 কেজি 50 কেজি ওজনের বাগদা উঠছে। চচ্চড়ি ভাজা। এ আমার দে, আমি এটা সহজ আপ দিমু। এটা ঠিক আছে। আমি গ্রামে ছোটকালে মারা শিখছিলাম, যদ্দুরি শিখছিলাম, মানে আমি যতবারই এটা সব পড়ে গেছি গা। যতবারই মারতে গেছি এটা সব আমি পিছলে পড়ে যাইতাম। এটা কি কয় তোকে দেশে বন্ধু? জাল না? কি কয়? ঢাকি কি? ও আচ্ছা আচ্ছা, ঝাঁকি জাল। আমাদের দেশে শুধু জাল কয়, মাছ ধরা জাল কয়। জাল দে, মার ঝাঁকি মার। বন্ধ হয়নি। ঠিক আছে, আরেকটু ভালো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সুন্দর আইছে সুন্দর। দেখ ওর পায়ে দেখ, মনে হইতেছে আবার কাদা তুইতে আইছে, যদি এখানে অনেক কাদা। নামছে পানিতে নামা লাগতে পারে। মাছ ওরা পায় আমার পায়ে ঢুকি। মাছ হাই সালা কি রে? ওটা 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 ঠেলা হালা, আমি ওটা নখ দিয়ে ঠেলা হালা। এটা তো দেখো, আলা কয় উড়া উড়া উড়া, ক্যামেরা উঠাইতে কইছো, এটা দেখাই যায় না হালা। বন্ধুরা বন্ধু বোয়াল মাছ ধরে ফেলাইছি ইতিমধ্যে, দেখেন কি মাছ? বোয়াল মাছ। বোয়াল মাছ দেখি তো, পুকুরে বোয়াল মাছ। হ্যাঁ ভিডিও শুরু করছ না? এই বাগদা বাগদা গলদা, সামুদ্রিক গলদা মাছ উঠেছে। ওয়াও, এটা তো এত সাদা কেন রেডি? এই একটু দেখি মাছটা কাছের থেকে একটু দেখাতো বন্ধু, কাছে তো একদম। এই লাফাই কেন? পুরাই মনোরম পরিবেশ। জিনিসটা কি? ইয়া চিনস না? কি রে? ঢেউয়া 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 ঢেউয়া। এ ঢেউয়া পাকে না এখনো? ছোট গুলো ছোট, কত পাকবো কইতে বেটা, কত কইলি একটা। হ্যাঁ ঢেউয়া তো পাকার কথা এখন। না মেরা তো ছোট হয়, এটা ছোট ঠিক আছে। বড় হইবে তো বড়, তারপর বড় হয় না আলাদা। ঢেউয়া কি ভাঙো তুমি? এই আই কাজল, হ্যাঁ না তো বাড়িটা সুন্দর আছে। এই সবটুকু জায়গা রসুল
ধর খাওয়া শুরু কর। ওই যে ফয়সালটা দে, এই ফয়সাল, আমি খাইছি কোন হয়েছে? ঘরে ঘরে কাটতে দিছে যে কোন রেটে দিছে? আমার সকালে কাটতে ওই সব খাইছে ওর আর বেশি পেরা না হালা গায়ে লাগা এই হালা হালা গায়ে লাগাইছ না সব পানি ভালো, পানিতে দিয়ে ভালো বন্ধু। দিল ওই ব্যাগে দে, মাছের ব্যাগে দিয়ে দে, নাস্তার পর্ব শেষ মাছের ব্যাগে দিয়ে দে। পাঁচটা হইছেন আমার খানা দানা শেষ, আমি আর খাইতাম না। খানা দানা শেষ খাইবি না মানে আর কত খামু? দিয়ালো এটা ওই যে মাথা শেষ। এটা কি মাছ পালা সেটিতে? মাছ আছে? মাছ মনে হয় এখন ফালাবে বোধহয় কয়েকদিন পরে, পানিটা কমলে। আমি কি তোর বেশি দেব এরকম এরকম এইগুলো সবসময় থাকে উপরে, ওখান দিয়ে নামে ধরস না, ওই পাশ দিয়ে ফাঁকা আছে মনে হয়। ওই যে জাল, এই যে কৃষি লাগায় না, হুম এটা ভরে যায়। ওই যে একটা গাছ হইতেছে ওই পারে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝছো? বন্ধুর বাড়ির পিছনে অনেক জায়গা, সুন্দরবন দেখতে এসে বন্ধুর বাড়িও দেখে ফেললাম, কারণ ওর বাড়িতেও খেলে। আর আমরা রাতে ছিলাম ওর বাসাতে। হ্যাঁ লইছি তো, ছবি লগা ছিল তো। রসুল তো এখন ফুল গ্রামীণ গেট আপে চলে আইছে, লুঙ্গি গুঁজ দিয়া কাদা কুদা লাগায় পোলার লইয়া মাঠে আইছে। এই জঙ্গলে যাইস না বাল, কাঁড়া মাটা গুতা খামু। ছোট আর ওই সামনে আছে দুই তিনটা। এটা এটা কটবেল, এটা বাঘের সীমানা। ওই দিক থেকে বাঘ আসে শীতকাল। হ্যাঁ ওই তো কইলো, রসুলি তো কইলো ওই শীতকালে নাকি বাঘ আসে এলাকার দিকে, তাহলে তো বাঘের সীমা নাই। কোন পারে? ধনচিয়া না, আই লাভ ধনচিয়া ওয়ার্ড। গাছ লাগবো না, আই লাভ ধনচিয়া ওয়ার্ড। কেউ কিছু যখন তুই একটা ধনচিয়া, এটা আমার খুব পছন্দ। কেন ধনচিয়া কয় বন্ধু? লক লক করে মানে গাছ সোজা খাড়ায় থাকে, কখনো পড়ে না, কিন্তু খাল মানে এই যে বাতাসে সামান্য বাতাসে লড়ে, কিন্তু গাছ খাড়া থাকে। এর লেগে ধনচিয়া মানে কিছু মানুষ তাইলে এমন আছে। আচ্ছা এটা কি দঞ্চা না হুম্বালি? এটা তো দঞ্চা মুনাটা। এটাও যে একবারে যখন বড় হয়ে যায় না, তারপর এইগুলো পানিতে ভিজে তারপর শুকায়। এই ধনচিয়া কি শুধু বর্ষাকালই হয়? রশি বানায় ওটা থেকে হুম্বালি বের করে, হুম্বালি। এটা উপরে রশি বানাইতে পারি কিনা না, ওটা অনেক কিছু কাজ দেয়। আর যেটা আগের মানুষের চাল তো হইতো হুম্বালি দিয়ে। এটা দিয়ে মনে হয় কাগজ দিতে হবে। আগে তো চাল দিতে এটা দিয়ে, চাল মানুষের বাড়ি। আমাদের মুন্সিগঞ্জ দিয়ে হুম্বালিটা খুব চল। এখন তো হুম্বালি দিয়ে। বন্ধুরা আসি বন্ধু রসুলের বাড়ি, এরপর আমাদের ডেস্টিনেশন হচ্ছে বাগেরহাট, 7 গম্বুজ মসজিদ আর হচ্ছে খান জাহান আলীর মাজার। আমরা ওই দিকটা যাব একটু পরে। এখন সকাল 10:30 বেজে গেছে, জানি না কতক্ষণ যেতে পারবো। তো বন্ধুর বাড়ি থেকেই আজকের ব্লগটা স্টার্ট করলাম, তো দেখতে থাকেন। আই হোপ ভালো লাগবে। গ্রামের এই প্রকৃতি আমারও খুব ভালো লাগে, সবারই ভালো লাগে। অনেকদিন পর গ্রামে আসছি, অনেকদিন পর। ও বন্ধু গোচি টোসি আসেনি কোন আনে গোসি ওরে হান্দাইব হোকা দিয়া আসেনি রে হ্যাঁ এনে আসেনি বাড়ির উঠান আর টিনের চাল পর্যন্ত দেয়া গেছে। যাই না তো, বৃষ্টি আয় পড়ছে না, আমি তো বিপদে পড়ে গেছিলাম পুরা। আমি কেদে তো চালের উপরে এনতে গোসি নাই তো না, মোবাইলটা নিয়ে হবে না না এটা ইয়ে লাগাইছে না না। এখন আমি হাই হাই এটা আমি পরে কিনছি, বেটা 800 টাকা দিয়ে কাবার কিনছি পরে, মারা খানোর পরে। আমি 10 বছর
কি আমার মনে হয় গেল উপরে গোসল করতো পান্ডেলা লেকে সত্যি কেডা তুই আমি লাভ দিছি বিড়ি যেতে লাভ দিছি মনে পড়ছে হাফেজ তুই আপনাকে ব্রিজ ক্লাব দিতে পারবি এখন পারবো না আমার জোলা ফাইটটা আমি আগে কইছি 30 বছর সাহস থাকে 30 যাওয়া মানে পুরুষ মানুষের যে গোষ্ঠটা দেই হ্যাঁ গোষ্ঠটা দেই আর বড় দেখিস পাইছ না পরে দেখবি কি বাইরে গেছে কি কে আগে অনেকবার আল্লাহ শেষ মাটি আনবা আনো দেই কত দূর অল্প কত গাছটা দরকার নেই বাবা আমি পারবো না এসব জিনিস করো না আমার দম ওকে এই যে দম